আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন রাজুলা ইউতাবিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে হাসরের ময়দানে হাজির করা হবে। ফায়ুকালু, ফেরেশতাদের বলা হবে আরিজু আলাইহি সিগার আন যুনুবিহি, আমার বান্দার ছোট ছোট গুনাহগুলো তার সামনে হাজির করে দাও। ওয়া রাফাউ আনহু কিবারাহা, বান্দার বড় বড় গুনাহগুলা তোমরা গোপন করে দাও। আল্লাহর নবী বলেন ছোট গুনাহগুলা তার সামনে হাজির করা হবে, বড় গুনাহগুলা তার গোপন করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন গোপন করার পর ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন আলিমতা কাদা ওয়া কাদা ওয়া মা আলিমতা কাদা ওয়া কাদা, দুনিয়ায় ওই দিন ওই পাপ তুমি কি করেছিলে? আল্লাহর নবী বলেন বান্দা অস্বীকার করার কোনো জায়গা নাই। ওই বান্দা জবাব দিবেন ক্বালু নাআম, আল্লাহ আমি করে ফেলেছি। আল্লাহর নবী বলেন বান্দা ফেরেশতাদের সামনে হাসরবাসীরা দাঁড়ানো, হাসরবাসীর সামনে স্বীকার করবেন আল্লাহ করে ফেলেছি, কারণ তার নিজের গুনাহ নিজে তো দেখতে পাচ্ছে। আল্লাহর নবী বলেন কিন্তু তার মনের মধ্যে একটা ভয়, আমি যেই বড় বড় গুনাহ করেছিলাম ওইগুলা তো আল্লাহ আমার সামনে দেখায় না। মনে তার ভয়, ছোট গুনাহ তো দেখছি, বড় গুনাহগুলো তো আল্লাহ দেখায় না, যদি দেখায় কি করবো? তার ভয়। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন গোলাম আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ তো বলছেন। এইবার কথাটা শোনেন, আল্লাহর নবী সাহাবাদেরকে নবীজি বললেন সাহাবারা ওই ব্যক্তিকে আল্লাহ বলছেন তোমার গুনাহ মাফ করে দিছি, জান্নাতে যাও। ওই ব্যক্তি আল্লাহরে ঘুরিয়ে জিজ্ঞেস করবে আল্লাহ আলিমতা কাজা ওয়া কাজা, যে বড় পাপ করছিলাম ওইগুলা কই দেখাও না তো। কথা বুঝেন নাই আপনারা? আল্লাহ ওরে বলেছে তোরে মাফ করে দিলাম, জান্নাতে যা, আর তো কোনো কথা বলার দরকার নাই, সার্টিফিকেট পেয়েছি মানে দৌড়, 180 মাইল বেগে দৌড়। ও বেটা ঘুরিয়ে আবার আল্লাহরে বলছে আল্লাহ আলিমতা কাজা ওয়া কাজা, ছোট পাপ তো দেখাইছো বুঝলাম, তা বড় পাপগুলো তো দেখাও নাই। হাদিসে আসছে নবী এই কথা বলি ফাদাইকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদা ওয়াজিহু, নবী ওরেই লগট দেখে আল্লাহর নবীও হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যেমন হাসছেন, শুধু হাসি না, এই হাসিতে স্বভাব হয়েছে, শুধু স্বভাব না একটা সুন্নাত আদায় হয়েছে আপনাদের।